যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে। এই আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। স্থানীয় সময় রোববার এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম এক্সিওস। তবে বার্তা সংস্থা রয়টার্স এক্সিওসের এই প্রতিবেদনের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। এছাড়া এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর রয়টার্সের প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। রিপোর্টে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা ২ ধাপের চুক্তির শর্ত নিয়ে আলোচনা করছে। প্রথম ধাপে সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা এবং এর মাধ্যমে স্থায়ীভাবে যুদ্ধ অবসান। দ্বিতীয় ধাপটি হচ্ছে যুদ্ধ বন্ধে একটি চুক্তি সম্পন্ন করা। রিপোর্টে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি হলে পরবর্তীতে এটি আরও বাড়ানো হতে পারে যদি আলোচনার জন্য আরও সময় লাগে। এদিকে ইরানেই সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দেয়া একটি পোস্টে তিনি এই হুমকি দেন। ট্রাম্প বলেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সবকিছু গুঁড়িয়ে এক করে দেয়া হবে, এরকম আর কখনো হয়নি। এছাড়া ট্রাম্প ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত একটি চুক্তিতে আসতে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটাম দিয়েছেন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।